নিরামিষ দিনে পটলের নাম শুনলে তো সকলের নাক ছিটকে যায়, কিন্তু যখন এই রকম করে দই পটল করবে আর কিছু বলবে না, সব চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার, আমি পিয়ালি, আমরা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। চলুন আমি কিভাবে এই দই পটল করছি তা আপনাদেরকে শেয়ার করে নিই। আগে পটলগুলিকে আমি খোসা ছাড়িয়েছি, তার সম্পূর্ণ নয়, কিছু কিছু খোসা আমি রেখে দিয়েছি, আর কিছু কিছু অংশ খোসা ছাড়িয়ে নিয়েছি। আর পটলের দুই ধারটা অল্প করে চিড় দিয়ে নিয়েছি। এভাবে সমস্ত পটলগুলোকে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে তেল দিয়ে, তেলটি গরম হয়ে সমস্ত পটলগুলিকে দিয়ে দিলাম। এবার এই পটলটি ভালো করে ভাজার জন্য দিয়ে দিলাম হলুদ ও অল্প সামান্য লবণ। এবার ভালো করে একটু ভেজে নিচ্ছি। একটু লাল লাল করে পটলগুলিকে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেলে পটলগুলিকে একটা পাত্রে তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত পটলগুলিকে একটা পাত্রে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা ও গোটা গরম মশলা, একটু সামান্য ভেজে নিলাম। আর দিলাম কালো জিরে, আর এবার দিয়ে দেব আদাতে ও লঙ্কাতে বাটা, ও ভালো করে একটু নেড়ে নেব। আর দিয়ে দিলাম নিত্য প্রয়োজনীয় মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ও আরেকটু মশলাটি নেড়ে নিলাম। যতক্ষণ না মশলার গন্ধটি যাচ্ছে ততক্ষণ একটু নেড়ে নিতে হবে। যখন মশলা থেকে গন্ধটি চলে যাবে দিয়ে দিতে হবে টমেটো বাটা, ও আরেকটু নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোর গন্ধটি যাচ্ছে। এইভাবে ভালো করে মশলাটি কষিয়ে নিতে হবে। ভালো করে কষে এলে দিয়ে দিতে হবে টক দই, ও টক দইটিও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে, যেন দেখবেন দইয়ের দলা না পাকিয়ে থাকে, এমন করে মিশে যায়। যেন ভালো করে মিশিয়ে এলে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে পটলগুলো দিয়ে দিতে হবে। এক একে সমস্ত পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। ও ভালো করে পটলগুলির সঙ্গে মশলাটিকে মাখিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণ রেখে দিচ্ছি ফুটতে দেওয়ার জন্য। ভালো করে ফুটে এলে পটলটি সেদ্ধ হলে ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এরকমভাবে দই পটল, খেতে দুর্দান্ত লাগবে। নিরামিষ দিনেও সকলেই দেখবেন পাত চেটে পুটে খেয়ে নিচ্ছে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, বাই বাই।